সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপের আগে চোটাক্রান্ত আর্জেন্টিনার তারকা। এদিকে নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলোত্তি। অপরদিকে আর্সেনালকে চোখের জলে ভাসিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি। এবং সবশেষে থাকছে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ফিফা বিশ্বকাপ 2026 ভালোবাসেন, লাইক দিন। আপনার পছন্দের দলকে সাপোর্ট করতে চাইলে কমেন্টসে লিখে জানান আপনার পছন্দের দলের নাম। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বিশ্বকাপের আগে চোটাক্রান্ত আর্জেন্টিনার তারকা। বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় চোট পেয়েছেন আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের রওনা হওয়ার আগে পারেদেসের চোটের খবর আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। আগামী 6 জুন হন্ডুরাস এবং 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। তবে এই দুই ম্যাচে পারেদেসের খেলার সম্ভাবনা নেই। ম্যাচ শেষে বোকা জুনিয়র্স অধিনায়ক বলেন, পুরো সপ্তাহ জুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম, কিন্তু কোনোভাবেই এই ম্যাচটি মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার প্রশ্নই ছিল না। তিনি আরও বলেন, কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছেন, কারণ সামনে আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তারপরেও এই ম্যাচে না খেলে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না। বিশ্বকাপের আগে পারেদেশের চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি আর্জেন্টিনা দল বা বোকা জুনিয়র্স। এদিকে নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলোত্তি। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা কাটছেই না। বিশ্বকাপ শুরুর 2 সপ্তাহ সময়ও নেই, এমন সময়েও তিনি চোটে পড়ে আছেন, যা তাকে ঘিরে ধোঁয়াশা বাড়িয়েই যাচ্ছে। তবে এবার কোচ কার্লো আনচেলোত্তি তার ইনজুরি নিয়ে নতুন তথ্য দিয়েছেন। ব্রাজিলের কোচ জানিয়েছেন, নেইমারের কাফ মাসেলের সেই চোট সেরে উঠছে, তিনি দ্রুতই ধাক্কাটি কাটিয়ে উঠছেন। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তিনি খেলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কোচ। আনচেলোত্তি বলেছেন, আমরা বিশ্বাস করি তিনি খুব শিগগিরই ফিরে আসবেন। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে তিনি থাকবেন। বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেনের সাবেক এই তারকা এখন ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসে খেলছেন। ব্রাজিলের বিশ্বকাপের আগের 2টি প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। রবিবার মারাকানায় পানামার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর সোমবার নিউ জার্সিতে ক্যাম্প করবে দলটি। 6 জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে আনচেলোত্তির দল। আনচেলোত্তির 26 জনের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া অনেককেই চমকে দিয়েছে। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় 3 বছর জাতীয় দলে তাকে ডাকা হয়নি। তবে নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওর হয়ে 128 ম্যাচে তার গোল 79টি। এটি হবে তার 4র্থ বিশ্বকাপ। এদিকে আর্সেনালকে চোখের জলে ভাসিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি। আরও একবার ইউরোপ সেরা হতে হতেও হওয়া হলো না আর্সেনালের। প্রিমিয়ার লিগের আক্ষেপ ঘোষানোর মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগটা অধরাই রয়ে গেল গুনারদের। পিএসজি টানা দ্বিতীয়বারের মতো লম্বা কানওয়ালা ইউরোপ সেরার শিরোপাটা হাতে তুলল তাদের হারিয়ে। নির্ধারিত সময় 1-1 ড্রয়ে শেষ হওয়ার ফলে খেলা গড়ায় টাই ব্রেকে। পেনাল্টি শুটআউটে 4-3 গোলে আর্সেনালকে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা জিতেছে কোচ লুইস এনরিকের দল। অথচ ম্যাচের শুরুর তো বটেই, প্রথম 1 ঘন্টা কী স্বপ্নের মতোই না কাটছিল আর্সেনালের। 5ম মিনিটে কাই হ্যাভার্টস বল নিয়ে ছুটলেন পিএসজির বক্সে। বাম প্রান্ত দিয়ে ঢুকে খুঁজলেন সতীর্থ কাউকে। যখন আবিষ্কার করলেন আর্সেনাল পক্ষ থেকে তিনি একাই আছেন বক্সে, তখনই কামান দাগলেন রীতিমতো। মেদভেদেভ সাফানভ পরাস্ত, পিএসজিও বয়কি। আর্সেনাল পেয়ে গেল মহামূল্য লিড। শুরুর অর্ধে সে গোল আর শোধ করতে পারেনি পিএসজি। জমাট রক্ষণে আর্সেনাল সেটা করতেও দেয়নি। আর্সেনালের রক্ষণ কেমন জমাটি ছিল সেটার আন্দাজ এই তথ্য থেকে মিলতে পারে। তাদের স্ট্রাইকারকে প্রায় সময়ই নিজেদের বক্সের বাইরে দেখা যাচ্ছে। উইঙ্গার বুকায়ো সাকা দেখা যাচ্ছে আরও নিচে নেমে আসতে। বুঝুন তাহলে, অতি রক্ষণ স্বার্থে গিয়েই বিপত্তিটা বাধায় আর্সেনাল। 61 মিনিটে কোভিড ক্রিচা কাভারাৎস্কেলিয়াকে বক্সে ফাউল করে বসেন আর্সেনাল ডিফেন্ডার। পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান উসমান ডেম্বেলে। নির্ধারিত সময় এই সমতা আর ভাঙেনি, এমনকি অতিরিক্ত 30 মিনিটেও সম্ভব হয়নি।
পেনাল্টি শুটআউটেও এই সমতা ভাঙল একেবারে শেষ শটে গিয়ে। পিএসজির শুরুর শটটা নিয়েছিলেন গনসালো রামোস, ঠান্ডা মাথায় করেছেন গোল। আর্সেনালের প্রথম শট নিতে আসা ভিক্টর ইউকেরেসও গোল পেয়ে গেলেন। দ্বিতীয় শটে পিএসজি দিয়ে এগিয়ে দেন ডেজিরে ডুয়ে। আর্সেনালকে সমতায় আনতে ব্যর্থ হন এজে, শট মারেন বাইরে দিয়ে। তবে এই সমতাটা পিএসজি ফেরানোর সুযোগ করে দেয়। নুনো মেন্ডেজের শট ঠেকিয়ে দেন দাভিদ রায়া। ডেকলেন রাইসের গোলে আর্সেনাল সমতায় ফেরে ম্যাচে। চতুর্থ শটে আশরাফ হাকিমি আর গাব্রিয়েল মার্টিনেলি গোল পেয়ে গেলেন। পঞ্চম শটে পিএসজির এরাল্ডো গোল পেলেও বলটা আকাশে মেরে দেন। পুরো ম্যাচ দারুণ খেলে আর্সেনালকে এ পর্যন্ত নিয়ে যাওয়া গাব্রিয়েল মাগালেয়াস। আরও একবার চোখের জলে ভাসতে হয় আর্সেনালকে। পিএসজি টানা দ্বিতীয়বারের মতো বনে যায় ইউরোপ সেরা। এবং সব শেষে থাকছে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও স্বাগতিক ভারত দুদলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন গ্রুপ সেরা লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন করেছেন কোচ পিটার বাটলার। এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আফিদা খান্দেকার। কদিন আগেও তিনি ছিলেন দলের আপিতান। তার জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে। চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরেছেন। তার অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন উমেলাহ মার্মা। তবে শিউলি আজিমকে আজও শুরুর একাদশের বাইরেই রেখেছেন কোচ। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নতুন এই কৌশল ও একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ: মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরুরি আক্তার আফরিন, শামসুন নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।